দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হাতে আসে মুনিবর, নমি লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তর। নারদে দেখিয়া জিজ্ঞাসেন নারায়ণ, কহ মুনি কোথা হতে তব আগমন। শুনি তাহা কর জোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি। কহ মাগো এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরো দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোথা স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। গিয়াছিনু মর্তধামে করিতে ভ্রমণ, মানবের দুঃখ হেরি কাঁদে মোর মন। সদাই কুরিয়ারত নর নারীগণ, অসহ্য যতনা সহে দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কেহ দেখি প্রাণাধিক পুত্রকন্যাগণে, পরিত্যাগ করিতেছে অন্যেরও কারণে। বল মাগো নারায়ণী কি পাপের ফলে, অসহ্য জ্বালায় মত্তবাসী সদা জলে। শুনি তাহা লক্ষ্মী দেবী দুঃখিত অন্তরে, কহিলেন সব কথা ক্ষুণ্ণ মুনিবরে। শুনো ঋষি মর্তবাসী কেন দুঃখ পায়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, ইহার কারণ বলি শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় আনন্দিত মনে। দয়া মায়া স্নেহ লজ্জা ত্যাজি নারীগণ, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। সন্ধ্যাদীপ নাহি জ্বলে প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে তারা সব গেছে ভুলে। প্রভাতে নাহি দেয় গোমরেরও ছড়া, পাছে নষ্ট হয় তার দামি শাড়ি পরা। মম অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইয়াছি মর্তলোকে সুখেরও কারণ। বৃথা সুখে মাঝি তারা ভুলিয়া আমায়, অকাজ কুকাজে সদা সময় কাটায়। শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতী, অকথা কুকথা বলে তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে করে না আদর, সর্বদা থাকিতে চায় হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ, একে একে সব তারা করেছে বর্জন। অতিথি আসিলে গৃহে রুষ্ট হয় মনে, স্বামীর আগেই খায় যত নারীগণে। পতির বচনে হেলা করে নারীগণ, গৃহকার্যে ছাড়িয়াছে ছেড়েছে রন্ধন। পুরুষেরা পরিহাসে সময় কাটায়, মিথ্যা ছাড়া কবু তারা সত্য নাহি কয়। সর্বদা তাহারা মোরে জ্বালাতন করে, চঞ্চলা হইয়া তাই ফিরি দ্বারে দ্বারে। হিংসাদেশ ইচ্ছাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ ফিরে অন্বেষণ। রসনা তৃপ্তির লাগি অভক্ষ ভক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহ এই রূপ পাপেরও আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। ত্যাজিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকি বসে থা দিবা বিভাবরী। এত শুনি মুনিবর বলে হৃষ্ট মনে, কি হলে প্রসন্না তুমি হবে নরগণে। ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে নর তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগত পোষতি তুমি জগত ঈশ্বরী। দয়া করি করো মাগো বিহিত বিধান, মানবের দুঃখে সদা কাঁদে মোর প্রাণ। নারদের বাক্য দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধুর বচনে। যাও ঋষি বাক্যে তব কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব সত্বর। নারদে বিদায় দিয়া লক্ষ্মী ভাবে মনে, মরতের দুঃখ নাশ করিব কেমনে। মনেতে ভাবিয়া কহে নারায়ণ পতি, কিরূপে ঘুচাব এবে নরেরও দুর্গতি।
কি রূপে তাদের দুঃখ করিব মোচন, তাহার উপায় তুমি বলো নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর কথা কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির করমতি। মন দিয়া শুনো প্রিয়ে বচন আমার, লক্ষ্মীব্রত মর্তলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলি এও গণে, বুঝিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাতে তোমারও কি পায়, দুঃখ কষ্ট দূর হবে তোমারও দয়ায়। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, গমন করেন মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে দেবী হয়ে উপনীত, দেখিয়া শুনিয়া হইল বড়ই স্তম্ভিত। নগরের অধিপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিতেন পুত্র নির্বিশেষ। এক অন্নে 7 পুত্র রাখি ধনেশ্বর, কালক্রমে একদিন গেল লোকান্তর। ভার্যাদের পরামর্শে 7 সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসা আদি অলক্ষ্মীর যত সহচর, একে একে সব আসি প্রবেশিল ঘর। এই সব দোষে লক্ষ্মী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, গৃহেতে তিষ্ঠতে নারে বধূদের রোষে। মন দুঃখে বনে যায় ত্যাজিতে জীবন, চলিতে শক্তি নাই করেছে কন্দন। হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হলেন আপনি। সমধুর স্বরে লক্ষ্মী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি হেতু এসেছ মাগো এ ঘর কাণ্ডারে। কাহারো তনয়া তুমি কাহারো ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী। বৃদ্ধা বলে আমি মাগো অতি অভাগিনী, কি কাজ শুনিয়া মোর দুঃখেরও কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল ভাগ্যে মোর লক্ষ্মী অধিষ্ঠান। পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহে হতে একে একে হলো তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সদাই বধূরা মোরে করে জ্বালাতন। বাসনা করেছি আমি ত্যাজিব জীবন, লক্ষ্মী বলে আত্মহত্যা নরকে গমন। যাও সতী ঘরে ফিরে কর লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তত সুখ পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূগণে, করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মনে। জলপূর্ণ ঘটে দিয়ে সিঁদুরের ফোঁটা, আমের পল্লব তাতে দিবে 1 গোটা। ধূপ ধুনা জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বা লইয়া হাতে। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, এও গণে পরস্পর সিঁদুর লইবে। এই রূপ যে গৃহেতে সব বামাগণ, সর্বকার্য ত্যাজি সবে ব্রতে দেয় মন। সেই গৃহে বাধা রব হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পূর্ণিমার তিথি যদি হয় গুরুবারে, উপবাসে থেকে তবে পূজিবে আমারে। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি নিয়ে ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাহে 1 মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে, দুঃসময়ে সুখী তুমি হবে এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাট বামাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। সুখেতে থাকিবে তাহে কহিলাম সার, ঘরে ফিরে গিয়া করো ব্রতের প্রচার। পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমত শান্তিময় হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি। লক্ষ্মীরে দেখিয়া বৃদ্ধা আনন্দিত বিভোর, প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি 2 কর। কৃপা করি লক্ষ্মী মাতা দিল তার কোল, অন্তর্ধান হইলেন বলে হরি বল। অন্তঃপর লক্ষ্মী দেবী হয়ে অদর্শন, হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে ফিরিল তখন। বধূগণে ডাকি সব করিল বর্ণন, যেরূপ হইল তার লক্ষ্মী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে, লক্ষ্মী দেবী যেই কথা বলেছেন তারে। বধূগণ লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসাদেশ স্বার্থভাব হলো তিরোহিত।
একত্রে মিলিন পূর্ণ ভাই 7 জন, মিলিল ভগিনীর মতো 7 বধূগণ। লক্ষ্মী দেবী পুনরায় করে আগমন, অল্পদিনে হইল গৃহ শান্তি নিকেতন। রুগ্ন ব্রাহ্মণের উপাখ্যান। দৈবযোগে একদিন ব্রতেরও সময়, উপনীত এক নারী বিদ্যারও আলয়। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মীব্রত মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খাই 2 জনে। লক্ষ্মীরে প্রণাম করি করিছে কামনা, পতিরে নিরোগ কর চরণে বাসনা। গৃহে ফিরে এও গণে করে লক্ষ্মীবত, ভক্তি সহকারে সাধ্যি পূজে সাধ্য মতো। দেবীর কৃপায় তার দুঃখ হয় দূর, স্বামী হইল সুস্থ তার ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, লক্ষ্মীর কৃপায় তার সুখেরও আলয়। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হল অবন্তী নগরে। সদাগরের উপাখ্যান। অবশেষে ঘটে এক আশ্চর্য ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, নারীগণ লক্ষ্মীব্রত করে ভক্তি মনে। শ্রীনগরবাসী এক বণিক তনয়, উপনীত হল সেথা ব্রতেরও সময়। ধনেশ্বর বহু তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বজন। ব্রত দেখি হেলা করে সাধুর তনয়, বলে কি ব্রত এতে কিবা ফল দয়। বণিকের বাক্য শুনি কহে নারীগণ, করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ। যে জন করিবে ব্রত ধনে জনে তার, লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার। শুনি তাহা সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে তাহারে। ধন ঐশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভাবে, সকলই আমার আছে আর কি বা হবে। ভাগ্যদোষে নাহি থাকে লক্ষ্মী দিবে ধন, যেন হেন কথা কবু আমি শুনিনি কখন। অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে, সেই দোষে লক্ষ্মী ছাড়ি গেল বণিকেরে। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা, নানা দ্রব্য পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহ ধনজন, সপ্ততরী জল মধ্যে হইল মগন। অট্টালিকা আদি করি যা ছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে গেল ছারকার। দূরে গেল ভাতৃভাব হলো ভিন্ন ভিন্ন, সোনার সংসারে তার সবই বিপন্ন। ভিক্ষার লাগিয়া সবে ফিরি ঘরে ঘরে, পেটের জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। বিপদে পড়িয়া শেষে সাধুর তনয়, 2 চোখে অশ্রু ঝরে কাঁদে উবরায়। সাধুর দুর্দশা হেরি দয়া উপজিল, দয়াময়ী লক্ষ্মী দেবী সকলই বুঝিল। দুঃখ না শিবারে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তীপুরে করি ভিক্ষাছল। লক্ষ্মীব্রত করে তথা সব নারীগণ, সাধুর স্মরণ হইল পূর্ব বিবরণ। তখনই বুঝিল কেন পড়িল বিপাকে, অহংকার দোষে দেবী ত্যাজিল তাহাকে। করজোরে ভক্তি ভরে হয়ে এক মন, করিছে লক্ষ্মী স্তুতি সাধুর নন্দন। ক্ষম দেবী এ দাসের অপরাধ যত, তব পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো নারায়ণী ওমা ক্ষমাশীলে, সত্যস্বরূপিণী তুমি ওগো মা কমলে। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতর পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতী ধৃতি। সতী সাধ্বী রমণীর তুমি মা উপমা, দেবীগণ ভক্তি ভরে সদা পূজে তোমা। সুর নর সবাকার সম্পদ রূপিণী, জগদ সম্পত্ত তুমি তুমি ঐশ্বর্যদায়িনী। রাস রাসেশ্বরী তুমি দেবী রাসেশ্বরী, সকলের তব অংশ আছে যত নারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরদ সাগরে তুমি ক্ষীরদ নন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিদিব মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী গঙ্গা পবিত্র পাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদেরও জননী। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আগমে ছিলে দাপরে রাধিকা। তুমি মা কদম্ব মারি কদম্ব কাননে, বন অধিধ্রাষ্টি মাগো তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সবাকার গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী, অন্নদা বরদা মাতা বিপদনাশিনী।
এই রূপ স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হৃদয়ে সাধু ব্রত কথা শুনে, ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম, ব্রতেরও সংকল্প করি আসি নিজ ধাম। বধূগণে ডাকি বলি লক্ষ্মী ব্রত সার, সবে মিলে কর ইহা প্রতি গুরুবার। সাধুর কথায় তুষ্ট হয়ে বধূগণ, ভক্তি ভরে করে সবে ব্রত আচরণ। ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয়, ফিরিয়া পুনঃ সব দিল বিতচ্ছয়। দেবীর কৃপায় পূর্ণ সম্পদ লাভিল, সাধুর সংসার হলো পূর্বেরও মতন। লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচলন, প্রতি গুরুবার মিলে যত নারীগণে, পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। ব্রতের মাহাত্ম্য। এইভাবে মর্তধামে ব্রতেরও প্রচার, মনে রেখো মর্তধামে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখ অন্তে স্বর্গেতে গমন। যে বা পড়ে যে বা শুনে যে বা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। ব্রতস্থ করি স্তব পাঠ সেই জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর ভরে। লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন, ভক্তি ভরে বর চাও যাহা লয়ে মন। সিঁথিতে সিঁদুর দাও সব এও মিলে, উলুধ্বনি সবে দাও অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যারো আলয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করহ এবে যে যাক যেখানে। দুর্গতিতে পড়ে মাগো ডাকি তোমা আমি, তারাও এ দুঃখ হতে চরণে নমামি। এইখানে ব্রত কথা করি সমাপন, কমলার জয়ধ্বনি কর সর্বজন।